বলবেন প্লিজ। হাই, আমার নাম এলিজাবেথ মারান্ডি, বাট লিজ বলে আমাকে সবাই চিনে। ওকে। আমি খিলগাঁওতে থাকি। আচ্ছা, এমনিতে তো এখানে বেশ ব্যস্ত সময় যাচ্ছে, কিন্তু আপনার পারিবারিক একটা পরিচয় আছে, সেটা আমরা গতবার দিয়েছিলাম এবং জি। অনেক অনেক ইন্টারেস্টিং ঘটনা আছে, সেগুলো আমরা শুনতে চাই আপনার কাছ থেকে একটার পর একটা। সো সেই ঘটনাগুলো একটু বলবেন না, মানে আগে আপনার পরিচয়টা দেন একদম, আপনার দেশের বাড়ি আচ্ছা, কোথায়? হ্যাঁ। হ্যাঁ। আমার দেশের বাড়ি দিনাজপুরে, এবং ওকে। আমার অ্যাকচুয়ালি আমরা এখন ওখানে থাকি, বাট বেসিক্যালি আমার বাবা গাইবান্ধা ডিস্ট্রিক্ট থেকে। হুম হুম। এবং যেহেতু আমি গত ইমেলে যে কাহিনীটা দিয়েছিলাম, এটা আসলে আমাদের একটা জাতিগত ব্যাপার, যে আমি আসলে সাঁওতাল সম্প্রদায়ের একজন মেয়ে। তো সেইভাবে আমাদের নিজেদের কমিউনিটির ভিতরে, আমাদের সংস্কৃতির ভিতরে কিছু কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো বা অনেকে জানেন না। হুম তো হুম। আমি ভূত এফএম যেহেতু শুনি, সেজন্য আমার মনে হয়েছে যে এই ধরনের কিছু ঘটনা আমি হয়তো শেয়ার করতে পারি। বিশেষভাবে কিছু কিছু ব্যাপার ছিল, যেমন রহনপুরের একটা কাহিনী ছিল, যে কাহিনীটাতে ছোট ছোট কিছু বামুন টাইপের লোকের হুম কথা হুম বলা হুম হয়েছিল। হুম হুম হুম। তো যে কারণে আমার মনে হয়েছে যে আসলে এটা আমি জানি এই ব্যাপারটা, কারণ আচ্ছা, এটা দিনাজপুরে কি ভালো পাওয়া যায় সেটাকে বলেন। লিচু। দিনাজপুরের লিচু। লিচু খুব মিষ্টি। হ্যাঁ। রাইট। আচ্ছা, তাহলে আমরা 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 যেহেতু বিখ্যাত সব মানে দিনাজপুর নানা কারণেই বিখ্যাত, রাইট। সুতরাং বিখ্যাত বিখ্যাত গল্প শুনতে চাই আমরা। তো আচ্ছা। আমি কিন্তু মানে সত্যি কথা বলতে কি, যে আমি প্রথমে যখন রহনপুরের ঘটনাটা আপনি বলছিলেন না, জি। ওটা আমি প্রথমে যখন শুনেছিলাম, আমার কাছে খুব আজব লেগেছিল যে এমনও হয় নাকি, হ্যাঁ। এটা কিভাবে সম্ভব। কিন্তু যখন আপনি বলছেন, শুধু আপনি না, আরো অনেকেই আমাকে ইমেল করলেন এবং ইমেল করে এই ঘটনাগুলো বললেন। তো এই ব্যাপারটা কি বলেন তো, এই যে সবাই যে বামুন দেখেন, হ্যাঁ, হ্যাঁ, এটা কি ব্যাপার আমি একটু বলবেন? আমার ইমেলে আমি নামটা উল্লেখ করেছিলাম। আমরা এইগুলোকে বলি গুড্রবঙ্গা। অ্যাকচুয়ালি বঙ্গা শব্দটার অর্থ হচ্ছে যে দেবতা। এটা আচ্ছা। অ্যাকচুয়ালি নেগেটিভ সেন্সেও বলেন, বা ভালো দেবতা, তাও আমরা বঙ্গা বলি। ইটস লাইক আ কমন ওয়ার্ড। হুম হুম। তো গুড্রবঙ্গার ক্ষেত্রে অ্যাকচুয়ালি অপদেবতা যদি বাংলা করতে চাই, হুম বিকজ ওই ভদ্রলোক যিনি রাস্তায় দেখেছিলেন হুম ছেলে হুম হুম মেয়েদের হুম হুম বাচ্চার মতো দেখতে, আমি পরবর্তীতে আমার মা এবং অন্যান্য ফ্যামিলি মেম্বার্স যারা ওল্ড, তাদের রাইট। কাছ থেকে আমি ব্যাপারগুলো আরো ক্লিয়ার করে নিয়েছিলাম ওকে। আপনি ফোন করার পর হুম হুম হুম। অ্যাকচুয়ালি। তো সেখান থেকে আমি জানতে পারলাম যে আসলে যখন কেউ ইনভাইট করে আচ্ছা। তাদেরকে তার ফ্যামিলিতে, তখন হয় কি যে দুইটা ওয়েতে হয়। একটা হতে অনেকটা তারা মানে নিজে নিজে কোনো গৃহস্থের ঘরে চলে আসে। আচ্ছা, হ্যাঁ, এটাও হয়, মানে এটাও হয়, একে চলে এটাও আসে। হয়, তারা নিজেরা নিজেরা চলে আসে জাস্ট ফর শেল্টার টাইপের এবং কিছু। এটাতে কোনো রিচুয়াল টিচুয়াল কোনো কিছুর দরকার এটাতে নাই? রিচুয়াল কোনো কিছু দরকার নেই। আর আরেকটা হয়, যেটা হলে অনেক সময় রাস্তাঘাটে যখন দেখা যায় হুম এরকম বাচ্চা টাইপের কিছু খেলতেছে, তখন কেউ যদি মানে ইন্টারেস্টেড হয়, তখন হুম। তারা বলে যে বাচ্চাটা তো খুব সুন্দর, আমি আচ্ছা বাসায় নিয়ে গেলে কি যাবে আমার সাথে, এভাবে মানে একটু ইনভাইট করতে হয়। তখন আচ্ছা হয় কি, সে ওই পিঠে পিঠে তার চলে যায়। এবং যখন চলে যায়, তো আমি যতটুকু জানি যে তারা ঘরেই থাকে। মানে আচ্ছা। এরকম না যে তারা মানে বাইরে কোনো লোক, গেস্ট বা কেউ গেলে সহজে দেখতে পায় না। হুম হুম এবং যেহেতু এগুলো অপদেবতা, সাধারণত রাতের বেলা এটা অ্যাক্টিভ হয় বেশি। তো দেখা গেছে এরকমও কাহিনী হয় যে মানে আমাদের মধ্যে একটা রিচুয়াল আছে, হুম যেটা হয়তো বা আমি আগে জানতাম না, কিন্তু দেখছি কিন্তু বুঝতাম না কেন হুম হুম কাহিনীটা হুম হয়। হুম হুম সেটা হলো যে আমরা যখন এক বাসা থেকে আর অন্য গ্রামে মনে করেন যে বেড়াতে গেলাম, হুম হুম। তখন দেখা যায় যে আমরা সাথে করে এক বোতল সরিষার তেল নিয়ে যাই। এটা মানে একটা রিচুয়াল, আচ্ছা বিকজ আচ্ছা। ঘুমানোর আগে যারা এটা জানে, হুম হুম। মানে তারা করে কি, ওই গায়ে হাতে পায়ে একটু সরিষার তেল লাগায় নেয়। এটার অর্থ হলো যে ওই বুঙ্গারা আবার এই গন্ধটা সহ্য করতে পারে না। আচ্ছা সো আচ্ছা, এটা কিন্তু শুধুমাত্র আপনি যেটা বলছেন যে আপনাদের ধর্ম বলেন বা সম্প্রদায় যেটা বলেন, এটা কিন্তু শুধু তাই না। আমি আজকেও এরকম হবে, শুনবো আমরা যে এই যে জিন টিন যেগুলো আমরা বলি না, জিনের কথা বলি আমরা, জি জি জিনটার জি জি। সময় অনেকে অনেকে বলেন যেরকম নাকে সরিষার দিয়ে দেয়। তো সরিষার তেল মনে হয় এই ধরনের, মানে আমি ঠিক জানি না, মানে যারা অলৌকিক কিছু, জি তাদের জি। সাথে মনে হয় সরিষার তেলের একটা দাকুলমা সম্পর্ক আছে। হ্যাঁ, সরিষার ভূত, হ্যাঁ এটা কথা আছে, সরিষার সেটাই সাথে একটা সেটাই, একটা রিলেশন একটা নিশ্চয়ই রিলেশন হয়তো আছে। বা আছে। হ্যাঁ। তো এই সরিষার তেলটা মাখা হয়। তো মানে এটা আমার নানির একটা কাহিনী, হুম যেটা খুবই মানে খুবই এটার মতো, মানে একটা নতুন এই 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 টাইপের। তো এখানে উনি মানে বিয়ের দাওয়াত দিতে গেছিলেন। ওকে। আমাদের মধ্যে আবার বিয়ের দাওয়াত কার্ডে দেওয়া যায় হুম না, হুম হুম। নোবডি উইল কাম, তো নিজেকেই যেতে হয়।
সো ওইভাবে গেছিলেন, মানে সাথে একজন আরেক মহিলা ছিল আর একটা ওর একটা ছোট বাচ্চা ছিল। তো মানে ওটা বাড়ির লোকের যে গৃহস্থের, তার তো শিশু সন্তান হলে তো তারা তাকে খাবেই, বাট অন্য কোনো মেহমান আসলে তাদের সাথে যদি কোনো বেবি থাকে সেটাকেও তারা মানে একটা খাওয়ার চেষ্টা করে আর কি, এই অপদেবতারা। অপদেবতারা। তো ওরা এরকম ফ্লোরিং করা হয়েছে, মাটির ঘর। তো ফ্লোরিং করার পরে দেখা গেছে যে মানে অনেক রাতে ওনারা সবাই ঘুমাচ্ছেন, তো গ্রামের লোকের ঘুমতে একটু পাতলা হয় আর কি। তো ওরা শুনেন যে মানে ওই যে বাড়ির মালকিন তার কাছে একই ফ্লোরে আর কি। তো ওকে আসে এক মানে বাচ্চার ভয়েসে আর কি বলতেছে যে মানে আমাদের ভাষায় বলতেছে আর কি যে খিরেং জমা, ক্ষীরা, ক্ষীরা মানে ক্ষীরা। হ্যাঁ, তো তার মানে বলতেছে মা মা ক্ষীরা খাবো। এটার অর্থ হলো মানে ক্ষীরাকে তারা সবসময় মিন করে বাচ্চা, মানে যেহেতু সাইজটা বেবিদের একটু ওরকমই, তো তারা ওইরকম করে বলতেছে। তো এই কথা শুনে তো মানে এনারা তো সব বুঝছে যে কাহিনীটা কি। তো ওই ভদ্রমহিলা যিনি আর কি বাড়ির মালকিন ছিল, উনি ধমক দিয়ে আর কি পাঠাই দিচ্ছে যে মেহমানেরা এদেরকে তুমি করতেছো কেন, যাও, একদিনের জন্য আসছে, এরকম করে ভাগাই দিছে আর কি। তো এই ঘটনাটা খুবই রিয়াল। এবং এখন আচ্ছা, এই ব্যাপারটা এই যে মানে আপনি যেটা বলছেন, আমি তার সাথে একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে যে যারা গৃহকর্তা থাকেন, হ্যাঁ, তারা কি এদেরকে আসলে মানে মেনটেন করতে পারেন? মেনটেন মানে কি যে কমান্ড করতে পারেন বা তাদের কন্ট্রোল করতে পারেন? হ্যাঁ, অবশ্যই পারেন। কারণ এটা হচ্ছে যে কমেন্টটা কি, এরা হচ্ছে যে একা একা তো কিছু করতে পারে না, এরা তো মানে ক্ষুধার্ত হয়ে যায় খাওয়ার জন্য। তো এরা ধরেন যেটা প্যারাসিট টাইপের, কারো উপরে নির্ভর না করলে এরা কি আসলে সার্ভাইভ করতে পারে না। সো প্রতিদানে তারা ওই যে যেটা আমি বলেছিলাম যে তারা আসলে ওই অন্য গৃহস্থের বাড়ি থেকে, তো কমান্ডের ব্যাপারটা এরকম ভাবে আসে, যদি ওকে বলে যে ওর বাসা থেকে তুমি আজকে আমাকে চুরি করে এনে দাও, মানে অনেক সময় শত্রুতাও থাকতে পারে। তো তখন করে কি যে ওদের কাছে ছোট ছোট মানে স্বর্ণের ছোট ছোট মানে বাটি টাইপের থাকে, ওরা করে কি দুই একটা চাল বা দুই একটা পয়সা যেটাই পায় ওইভাবে চুরি করে বাবা মার কাছে এনে দেয়। তাতে হয় কি, মানে এটা আমার মাও দেখেছেন এরকম কাহিনী যে মানে তারা আস্তে আস্তে দেখা যায় যে দরিদ্র হয়ে পড়েন এবং হতদরিদ্র হয়ে পড়েন, কিন্তু উল্টা দিকে মানে অপরপক্ষ তারা মানে খুবই মানে অনেক সম্পদ কোনো না কোনো ভাবে তারা মানে যেই কাজই করে দেখা যায় যে ভালো হয়। কিন্তু সমস্যাটা নেই যে তাকে কন্টিনিউয়াসলি তাকে লালন করতে হবে, খাওয়া দাওয়ার একটা ব্যাপার করতে হবে। হ্যাঁ, ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। এবং এটা সাধারণত দেখা যায় যে এটা এই কারণেই দেখা যায় যে অনেক জায়গায় মানুষ জানে শুনে যায় না, যায় না কারণ জানে যে তার বাসায় এরকম একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো এই খারাপ ব্যবহার করে না তাদের সাথে, মানে একটা ব্যাপার আছে আর কি। মানে আমরা যেমন আমরা নিজেরাই আমার দাদার বাড়িতে যাই না, আমার মা খুব ভয় পান এই সমস্ত ব্যাপার। আচ্ছা, আমাদেরকে রহনপুর থেকে অলরেডি একজন শুনে মানে একদম SMS পাঠিয়ে দিয়েছেন, তার নাম হচ্ছে কায়সার রহমানি। তিনি বলছেন যে রহনপুর, তিনি বলছেন যে মারানজি বামুনদের ঘটনাটা আমি পাঠিয়েছিলাম। আমার প্রশ্নটা বামুনের মানে সাইজ, আচ্ছা বামুন সাইজ কেন, মানে আর তারা এই ধরনের কেন, এটা কি জানা আছে যে এই সাইজটা বিশেষ করে হয় কেন, এটা কি জানা আছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে মানে এই যে এই দেবতাদের সাইজ কার কি হবে কোনোভাবেই এটা আমরা বলতে পারি না। হ্যাঁ, জিন কেন লম্বা হবে আমরা তো এটা বলতে পারবো না, ঠিক না? বাট আমরা এই কারণে গুড্র মানে ছোট আর কি, এবং মানে এটা খুব ছোট, খুবই ছোট, আর দেখা যায় এদেরকে। আচ্ছা, এরকম কখনো হয় যে তারা হয়তো খেপে গিয়ে বা তারা হয়তো মানে নিজেরা কোন সময় গৃহকর্তাদের বিপক্ষে গেছে বা গৃহকর্তার ক্ষতি করেছে, এরকম সম্ভাবনা বা এরকম ভয়ের ব্যাপার থাকে নাকি? এরকম ভয়ের ব্যাপার থাকে, এটাও থাকে যে যদি আপনি ঠিক মতো তাদেরকে ধরেন মেনটেন করতেছেন না। যেমন আমার নিজের দাদার ক্ষেত্রে যেটা হয়েছে যে উনি মানে যখন পরপর অনেকগুলো ছেলে মেয়ে মারা গেল, ঠিক আছে, অনেক ছেলে মেয়ে মারার পরে আমার বাবা যেটা বললেন যে একবার আমার দাদা এরকম মানা করে উনি মানে হাটে চলে গেছিলেন বা কোনো একটা কাজে, তো তারপরে উনি মানে দেখলেন যে উনি অনুমতি ছাড়াই তার একটা সন্তানকে ওইভাবে ইয়ে করা হয়েছে। তো এটা নিয়ে আর কি বাবা বললেন যে অ্যাকচুয়ালি ক্ষতি বলতে অন্য কোনো ক্ষতি ওরা করে না, কিন্তু দেখা যায় যে আপনার আপনার পরিবারের সদস্যদের উপর ক্ষতিটা করে, এটা করে, অবশ্যই করে।
ওকে, সো পরিবারের এরকম ক্ষতি হয়, তার মানে এই ঘটনাটা সত্যি। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে মানে আমরা যে ভূত প্রেত বা মানে অলৌকিক শক্তি যাই বলি না কেন, আমরা এক একজন এক এক কথা বলি। তো অনেকে আছে যে অনেকে মানে আমরা কাউকে বিশ্বাস বা অবিশ্বাস কোনো কিছু করতে বলছি না, মানে আপনার কাছে পার্সোনালি কি মনে হয় এই যে অলৌকিক কোনো জগৎ আছে কি নাই, এটা কি মনে হয়? অলৌকিক জগৎ আছে, এটা আমি 100% বিশ্বাস করি। প্লাস আরেকটা বিশ্বাস করি, সেটা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক, যেটা ব্ল্যাক ম্যাজিক, আমাদের রাইট। কমিউনিটির ভিতরে আছে। আমি হয়তো আপনাকে ফোনে বলেছিলাম যে ডাইনি বিদ্যা, ডাইনি যেটা বিদ্যা, রাইট। এখন ব্ল্যাক ম্যাজিক আপনার সারা বিশ্বে, এটা সবাই জানেন যে এটা আছে। হুম হুম যেমন আমরা দোয়া পড়ি, এটা হুম কি, হুম। এটা করে এটা পাওয়ার পাই, এটা কিভাবে পাই? সেটাই, একটা তো পাওয়ার তো আসে ডেফিনেটলি অবশ্যই। লুসিফার ইজ দেয়ার, ডেভিল ইজ দেয়ার, তাহলে তারও তো নিশ্চয়ই একটা ব্যাপার আছে। তো এই দিক থেকে আমি জানি যে এটা আছে। হুম হুম এবং মানে আমরা সাঁওতালরা বিশেষভাবে হুম হুম। আমরা এটা এটা আমাদের সংস্কৃতির ভিতরেই আছে। আচ্ছা। তো আমরা এটা অস্বীকার করতে পারি না, এবং এটা আমাদের আমরা মানে এক্সপিরিয়েন্স করি ডে টু ডে লাইফে অনেক হুম সময়। হুম হুম সো যে ধর্মাবলম্বী হই না কেন, হুম যেহেতু এটা আমাদের একটা কালচারের ভিতরে আছে, সো হুম। আমরা এটা বিশ্বাস করি। অলরাইট, আমরা তো এখন মানে সবকিছু যদি আমাদেরকে এখন শুনিয়ে দেন উনি, তাহলে বুঝতেই পারছেন, লিজ যদি আমাদেরকে সবকিছু শুনিয়ে দেন, তাহলে আপনারা হয়তো অনেকে মানে অফ করে ফেলতে পারেন। সুতরাং লিজকে এখনই যেতে দিচ্ছি না, তার আগে আমরা আরেকজনের সাথে পরিচয় হবো, আবারও ফিরে আসবো লিজের কাছে, এবং তার আগে আমরা আরেকজন গেস্ট রয়েছেন তার